আসসালামু আলাইকুম সবাইকে। রিজিক হান্টের পক্ষ থেকে আমাদের ম্যাথ সাইকেল 1-এর ক্লাস 2-তে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা দুইটা বিষয় সম্পর্কে জানবো। একটা হলো অতিরিক্ত শ্রমিক লাগা এবং আরেকটা হলো যাওয়া আসা। ইতিপূর্বে ক্লাস 1-এ আমরা ঐকিক নিয়মটা আসলে কি, তুলনা আকারে কিভাবে করা যায়, টাইম এবং ওয়ার্ডসের ম্যাথগুলো করেছি, যেটা আমাদের ইউটিউব চ্যানেলে অ্যাভেলেবেল রয়েছে। সো আজকে আমরা আরও দুটো ইন্টারেস্টিং জিনিস শিখবো। একটা হলো অতিরিক্ত শ্রমিক লাগা, ঐকিক নিয়মেরই এক ধরনের ম্যাথ, আর একটা হলো যাওয়া আসা। সো সর্বপ্রথম বিষয়টা হলো যে অতিরিক্ত শ্রমিক লাগা। সো আমরা প্রশ্ন আকারে এগুলো শিখি। প্রথমে আমাদের একটা প্রশ্ন বলছে যে একটি বাঁধ তৈরি করতে 360 জন শ্রমিকের 25 দিন সময় লাগে। তাহলে বলছে 360 জন শ্রমিকের 25 দিন সময় লাগে। এখন আমাকে প্রশ্ন করা হচ্ছে যে 18 দিন যদি কাজ শেষ করতে চাই তাহলে কতজন অতিরিক্ত শ্রমিক লাগবে। যে কাজটা 360 জন 25 দিনে করতো সে কাজটা এখন 18 দিনে করা হবে। সো শ্রমিক তাহলে বাড়াতে হবে। সো এই যে শ্রমিক বাড়াবো অর্থাৎ অতিরিক্ত শ্রমিক নেব, সেটাই আমাকে বের করতে বলছে। সো প্রথম বিষয়টা আমার এখানে কি চাইছে সেটা আগে দেখতে হবে। তো আমার কাছ থেকে এখানে কি চেয়েছে, সেটা চেয়েছে যে অতিরিক্ত শ্রমিক। তাহলে আমি এর আগের ক্লাসে বলছিলাম যেটা চাবে সেটা হাতের সবসময় ডান দিকে লিখতে হবে। সো আমার এখানে বলা রয়েছে যে 25 দিনে কাজ শেষ করে। তো 25 দিনে যদি কাজটা শেষ করতে যায় তাহলে কতজন শ্রমিক লাগে? 360 জন শ্রমিক লাগে। এখন আমাকে একদিনে যদি কাজ শেষ করতে যাই তাহলে তো অবশ্যই অনেক বেশি লাগবে। তো বেশি লাগলে কি বলেছিলাম, বেশি লাগলে সবসময় গুণ। তাহলে যদি একজনের চিন্তা করি তাহলে অনেক বেশি লাগবে। বেশি লাগলেই আমরা কি করে দেবো? গুণ করে দেবো। এখন আমার কাছে আসলে কত দিন চাচ্ছে? এখন চাচ্ছে 18 দিনে কাজ শেষ করতে। সো একদিনে যদি এরকম হয় তাহলে 18 দিনে অবশ্যই কম মানুষ লাগবে। সো একের চেয়ে 18 অনেক বেশি না, তো কম লাগবে। সো 360 ইন্টু 25/18। সো এটাই হলো সিম্পল মেথড। এখন আমরা কাটাকাটি করবো। তাহলে এটা যদি কাটি তাহলে 2 আসে। তাহলে 20 আর 25 গুণ করলে যা অ্যান্সার আসবে, তাহলে অ্যান্সার কত আসে? অ্যান্সার আসে 20 ইন্টু 25, তাহলে আসছে 500। তাহলে 500 জন। তাহলে আমার এখানে শ্রমিক কতজন লাগছে? 500 জন লাগছে। কিন্তু আমরা চেয়েছি কি বলতো, সেটা চেয়েছি অতিরিক্ত শ্রমিক। তাহলে আমার 18 দিনে কাজ করতে লাগবে 500 জন। সো আগে থেকে আমার শ্রমিক কতজন দেওয়া ছিল? 360 জন। তাহলে এই যে 500 ছিল, এখান থেকে 360কে মাইনাস করতে হবে। সো মাইনাস যদি করি তাহলে আসে 140 জন। এই 140 জন আমার অতিরিক্ত শ্রমিক। এই যে 140 জন বাইর করলাম, আসলে আমার ম্যাথ এটাই চাচ্ছে। ঐকিক নিয়মে এই ধরনের ম্যাথ আসতে পারে যেখানে অতিরিক্ত শ্রমিক যাবে। সো আমরা অলরেডি একটা ম্যাথ দেখলাম। এইরকম আমরা আরও যদি 2-একটা ম্যাথ দেখি বিষয়টা খুবই সহজ হয়ে যাবে। চলেন দ্বিতীয় ম্যাথে যাই। এখানে বলছে যে একটি বাঁধ তৈরি করতে 250 জন শ্রমিকের 24 দিন সময় লাগে। এখন বলছে 15 দিনে কাজটি শেষ করতে কতজন শ্রমিক লাগে। আগের ম্যাথের মধ্যে অতিরিক্ত শ্রমিক চাচ্ছে, তাহলে শ্রমিকের সংখ্যাটা আসবে কোথায়? জন আসবে ডান দিকে। সো আমার কি বলছে যে 24 দিন। সো 24 দিনে কাজ করতে লাগে কতজন শ্রমিক? 250 জন। এখন আমাকে কি বলছে? এখন বলছে যে আমাকে এই কাজটা 15 দিনে শেষ করতে হবে। কত দিনে? 15 দিনে শেষ করতে হবে। এর আগে কি বলছিলাম, এরপরে 24 দিনে যেটা করে একদিনে করতে গেলে অবশ্যই বেশি লাগবে। সো আমি এখানে গুণ দিতাম। এখন 15 দিন যেহেতু করতে হচ্ছে সেহেতু কম হবে, সেহেতু ভাগ। সর্বপ্রথম বিষয় হলো কাজে বা অতিরিক্ত যে শ্রমিক লাগবে, এই ম্যাথগুলো যেটা দিবে প্রথম দিন এবং যে সংখ্যা থাকবে সেটার গুণ, পরে যেটা দিবে সেটা দিয়ে ভাগ। অন্য কোনো বিষয় ভাবতে হবে না। প্রথম যে দুটো সংখ্যা দিবে সে দুটো সংখ্যা হবে গুণ, দ্বিতীয় যে সংখ্যাটা দিবে অর্থাৎ দিন দেবে সেটাকে করতে হবে ভাগ, তাহলেই অ্যান্সার চলে আসবে। সো আমরা এখন 15 দিয়ে যদি এটাকে করি তাহলে 3 দিয়ে কাটাকাটি যায় 5, তাহলে 3 8 24, 5 দিয়ে 25 যায়, তাহলে 50 আসছে এখানে। সো এভাবেই 5 8 40, তাহলে 400 জন। তাহলে 400 জন আমার লাগবে কত দিনে? 15 দিনে কাজ করতে। আর 24 দিনে কতজন দেওয়া ছিল? 250 জন দেওয়া ছিল। তাহলে আমার আসলে শ্রমিক আরও কত অতিরিক্ত লাগবে? সেটা হলো 150 জন। সিম্পল না? ট্রিক্সটা খুবই সহজ। জাস্ট শুধু মনে রাখতে হবে যে প্রথম যে দুটো সংখ্যা দেবে সে দুটো গুণ, দ্বিতীয়তে যে দিনটা দেবে সেটা দিয়ে ভাগ। সো এখন যেটা করবে সেটা হলো যাওয়া এবং আসার ম্যাথগুলো। সো প্রথমে একটা প্রশ্ন শুনে নিই আসলে কি বলছে, কেমন হয় এই ম্যাথগুলো। সো একটা প্রশ্ন বলছে যে কোনো ছাত্রাবাসে 40 জন ছাত্রের 30 দিনের খাবার আছে। এখন বলছে যে 5 দিন পর আরও সেখানে 10 জন ছাত্র আসলো। এই যে 5 দিন পরে 10 জন আসলো, এখান থেকে আসলে
অ্যাড হওয়া শুরু হলো। সো বলছে যে 5 দিন পরে আরও 10 জন ছাত্র আসলে অবশিষ্ট খাদ্য তাদের আরও কতদিন চলবে। কি চেয়েছে বলো? দিন চেয়েছে। কি চেয়েছে? দিন। আমার এখানে কুলু কী কী দেওয়া আছে? আমার এখানে দেওয়া আছে যে 40 জন ছাত্রের খাবার চলতো কতদিন? 30 দিন। যেটা চাবে সেটা সবসময় হাতের ডান দিকে। তাহলে আমার 30 দিনের খাবার দেয়া ছিল 40 জনের। কি বলছে আমাকে? 5 দিন পরে 10 জন ছাত্র আরও আসলো। তাহলে আমি 5 দিন পরের কথা বলছে। তাহলে আমরা আগে কি কাজ করব? 5 দিন যেহেতু পর, অর্থাৎ 5 দিন শেষ হয়ে গেছে, তো যে সংখ্যাটা দিয়েছে সেটা 5 থেকে বিয়োগ, অর্থাৎ 30 থেকে যদি আমরা 5কে মাইনাস করি তাহলে 25। তাহলে আমার এখন আর কতদিন অবশিষ্ট আছে খাবার? 25 দিন। এরপরে যেটা করতে হবে সেটা হলো এক দিনের যদি হিসাব করি, তাহলে 40 জনের খাবার আছে 25 দিনের এখন। সো একজনের জন্য যদি হিসাব করি তাহলে অনেক বেশি দিনের খাবার নেই। 40 জনে যেটা 25 দিনে খেতে পারে, একজন সেটা কি অনেক বেশি দিন ধরে খেতে পারবে, অর্থাৎ 25 ইন্টু তাহলে 40। এখন আমার এখানে কি বলছে? আরও 10 জন ছাত্র অ্যাড হয়েছে। আরও কতজন ছাত্র অ্যাড হয়েছে? 10 জন। তো আগে ছিল 40 জন, এখন আরও 10 জন আসছে। সো মোটে কত আসলো? তাহলে 50 জন ছাত্র হলো। তো 50 জনের আসলে কী হবে? কম হয়ে যাবে না? সো 25 ইন্টু 40 ডিভাইডেড বাই 50। তাহলে আমরা 40 শূন্য শূন্য কাটা হলে তাহলে 5 5 25, তাহলে 4 5 20 দিন। তাহলে আমার যে এই যে বাকি যে 10 জন আসলো অতিরিক্ত, সেই 10 জনের জন্য আমার যে খাবারটা 25 দিন চলতো, বাকি 10 জন আসাতে সেই খাবারটা কত হয়ে গেল? 20 দিন হয়ে গেল। সো এটাই ম্যাথ, এভাবেই আসবে যে কেউ চলে গেছে কেউ আসছে এরকম। আমরা আরও ম্যাথ যদি দেখি তাহলে আরও ভালো বুঝতে পারবো। সো এরপরে যে ম্যাথ বলছে সেটাতে বলছে যে একটি দুর্গে 500 জন লোকে 27 দিনের মজুদ ছিল। এখন বলছে যে 500 জন লোকে 27 দিনের মজুদ ছিল, 3 দিন পরে অতিরিক্ত আরও 300 জন আসলো। তাহলে অবশিষ্ট খাদ্য আসলে কত দিন চলবে? এটা তো কী চেয়েছে? দিন চেয়েছে। সো 500 জনের আসলে কত দিনের খাবার দেওয়া ছিল? 500 জনের ছিল 27 দিনের, কিন্তু কত দিন পরে বলছে অতিরিক্ত আসলো? সেটা হলো 3 দিন পরে। কত দিন? 3 দিন। তাহলে আগে 27 থেকে কত বাদ যাবে? 3 বাদ যাবে। আগে 27 থেকে কত? 3 বাদ যাবে। তো 27 থেকে 3 বাদ দিই তাহলে কত আসে? 24 দিন। তাহলে 500 জনের আর কত দিনের খাবার আছে? 24 দিনের মজুদ আছে। এখন আমার একজনের জন্য যদিও বেশি হয় তাহলে অবশ্যই বেশি হবে। এবং আমাকে যেটা বলছে সেটা হলো যে আরও অতিরিক্ত 300 জন আসলো। তাহলে আগের অলরেডি 500 জন ছিল, সেখান থেকে আরও 300 জন অ্যাড হয়েছে। তাহলে মোটে কত? 800 জন। সো 800 জনের এখন খাবার লাগবে। তো 24 ইন্টু 500 ডিভাইডেড বাই 800। তো 0 0 কাটে দাও। তো 3 × 24, তাহলে কত আসে? 15। সো আমার যেখানে 500 জনের 24 দিনের খাবার আছে, সেখানে যদি আরও 300 জন আসে অর্থাৎ 800 জন হয়ে যায়, তাহলে আমার খাবার কত নেমে আসে? 15 দিন। এটাই হলো যাওয়া আসার মেথডের ম্যাথ। এভাবে পরীক্ষা আসে, অনেকগুলো পরীক্ষায় এই টাইপের ম্যাথগুলো আসে। ঘাবড়ানো যাবে না, খুবই সিম্পল, জাস্ট দেখতে হবে। এরপরে যদি একটা ম্যাথ সলভ করি, কোনটা করব? ওকে, সো আমার এখানে বলছে যে একটি হোস্টেলে 500 জনের 20 দিনের খাবার মজুদ ছিল। তাহলে এখানে আমাকে বলছে যে 500 জনের খাবার মজুদ ছিল 20 দিন। 500 জনের 20 দিনের খাবার ছিল। এখন আমাকে বলছে 5 দিন পরে 200 জন ছাত্র চলে গেলে। কি বলছে এবার? চলে গেলে, অর্থাৎ আমরা এতক্ষণ থেকে আসার অংশ শুনলে এবার কি যাচ্ছে। সো আমার এখানে অলরেডি বলে দিচ্ছে যে 5 দিন পরে। 5 দিন পরে গেলে কী হবে? বিয়োগ হবে না? 20 থেকে বিয়োগ করে 5, তাহলে কত আসে? 15। তাহলে 15 দিনের খাবার আছে কত জনের? 500 জনের। এখানে বলছে যে মজুদ আছে এবং 200 জন ছাত্র চলে গেল। 200 জন ছাত্র চলে গেল। তাহলে 200 জন যদি ছাত্র চলে যায়, তাহলে একের আগে হিসাব করি। তাহলে আগে বলছে যে গুণ করতে হবে এগুলো, প্রথম দুটো গুণ। এবার কি বলছে? চলে গেছে কতজন? 200 জন। তো এখান থেকে যদি 200 বিয়োগ করো তাহলে কতজন হয়? 300 জন। তাহলে আমার এখন হিসাব করতে হবে কতজনের নিয়ে? 300 জনকে নিয়ে। 300 জন। তাহলে 0 0 কাটা দাও 3, তাহলে 3 5 15, অর্থাৎ 25 দিন। তাহলে আমার যখন আমার 200 জন চলে গেল, তাহলে আমার থাকলো অবশিষ্ট কত? 300 জন লোক, অর্থাৎ 300 জন ছাত্র থাকলো। সেই 300 জনের এখন কতদিন চলবে? 25 দিন। তো এই যে যাচ্ছে এবং আসছে, এর ফলে কিসের পরিবর্তন হচ্ছে? দিনের। আর সবসময় আমাদের ম্যাথটা চাবে কিসের? দিনের ক্ষেত্রে। সো এর আগেও বলছিলাম যে প্রথম যে দুইটা দিবে সেই দুইটা থেকেই গুণ করতে হবে, এবং প্রথম দুইটা যেটা দিবে সেক্ষেত্রে দিনকে কিন্তু আগেই মাইনাস করে রাখতে হবে।
আরও একটা ম্যাথ দেখি তাহলে একবারেই প্রবলেম সলভ হয়ে যাবে। এখানে বলছে যে 20 জন শ্রমিকের কোনো কাজ 24 দিনে করতে পারে, কাজটি শুরুর 8 দিন পরে 16 জন শ্রমিক চলে গেল। কতজন শ্রমিক চলে গেছে? 16 জন। কত দিন পরে? 8 দিন। তাহলে বাকি শ্রমিক কত দিনে অবশিষ্ট কাজটি শেষ করবে? তাহলে আমার এখানে কত কী চেয়েছে? দিন। তাহলে আমার এখানে বলা হচ্ছে যে 20 জন শ্রমিক, আমার এখানে বলা হচ্ছে যে 20 জন শ্রমিক কত দিন লাগে? 24 দিন লাগে। 20 জন শ্রমিকের 24 দিন কাজ শেষ করতে পারে। তাহলে আমার 8 দিন বলছে যে 8 দিন পার হয়ে গেছে, অর্থাৎ 8 দিন যদি পার হয়ে যায় অর্থাৎ 16 দিন হয়ে গেছে। কত দিন হয়ে গেছে? 8 দিন পার হয়ে গেলে 16 দিন হয়ে গেছে। এখন বলছে যে 8 দিন পরে 16 জন শ্রমিক আবার চলে গেছে। 16 দিন পর 16 জন শ্রমিক চলে গেছে। তো 16 জন শ্রমিক যদি চলে যায় এখান থেকে, তাহলে থাকে কত? 4 জন। এরা কি বলছি যে উপরে দুটাকে গুণ, উপরে দুটো কি গুণ, আর নিচেরটা দিয়ে ভাগ। তাহলে যদি এটাই করি তাহলে কিন্তু সহজেই হয়ে যায়। তাহলে এটাতে 5, তাহলে 5 দিয়ে 5 6 30 0 8 80 দিন। তাহলে আমার যদি 8 দিন পরে যদি আমার 16 জন শ্রমিকই চলে যায়, তারপরে অবশিষ্ট কাজটা আমি 80 দিনে শেষ করতে পারবো। সো এই যে মেথডগুলো, এটাই হলো অতিরিক্ত শ্রমিক লাগা এবং যাওয়া আসা। অতিরিক্ত শ্রমিক লাগার ক্ষেত্রেও বলেছিলাম যে দুটো মান শুরুতে দেওয়া থাকবে, সে দুটো গুণ। যাওয়া আসার ক্ষেত্রে ওই দুটো গুণ হবে ঠিকই, কিন্তু আগে তোমাকে দিনটাকে মাইনাস করে নিতে হবে এবং কতজন যাচ্ছে বা কতজন আসছে, যদি আসে তাহলে অ্যাড করতে হবে, যোগ করে নিতে হবে, যদি চলে যায় তাহলে বিয়োগ করে নিতে হবে এবং সেটা দিয়ে ভাগ করতে হবে। সো এই যে গুণ এবং ভাগ, এই দুটো খুবই সিম্পল, জাস্ট কিছু ম্যাথ ফলো করতে হবে, কিছু ম্যাথ প্র্যাকটিস করতে হবে। ধন্যবাদ সবাইকে।